স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব দশম অধ্যায়ের আয়ত সম্পর্কে আলোচনা করব। আয়ত বা আয়তক্ষেত্র কি এ নিয়ে আলোচনা করব। তো এখানে শুরুতেই আমি যেটা বলবো যে গত পর্বে আমি তোমাদের সামান্তরিক সম্পর্কে আলোচনা করেছিলাম। কেন আলোচনা করেছিলাম সেটা আজকে বুঝতে পারবে, কারণ সামান্তরিক থেকে কিন্তু আয়ত আসে। আমরা সামান্তরিকের যে সংজ্ঞা পড়েছিলাম সেটা হলো মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণেই সমকোণ নয়, সেটা হলো আমাদের সামান্তরিক। কিন্তু আজকে আমরা বলবো যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়ত। যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে ABCD এটা একটা আয়ত। সামান্তরিকের ক্ষেত্রে বাহুগুলো আমাদের একটু বাঁকা হবে, কিন্তু আয়তের ক্ষেত্রে কোণ এই সমকোণ হওয়ার কারণে আমাদের প্রত্যেক একটা কোণ সমকোণ মানে কি প্রত্যেকটা কোণই তখন সমকোণ হয়ে যাবে। প্রত্যেকটা কোণই হলো এখানে সমকোণ। তো এখানে আমরা AB সমান DC পেলাম, AD সমান BC পেলাম, AB সমান্তরাল DC পেলাম, আবার AD সমান্তরাল BC পেলাম। দুইটা কর্ণ নেব। তো আমরা জানি যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান হয়ে যায়। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয় সমান নয়, কিন্তু আয়তের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান হয়ে যাবে। তো আমরা তাহলে এখন বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্যগুলো কি? এক নাম্বার, প্রত্যেকটি কোণ সমকোণ। তার মানে কোণ A সমান কোণ B সমান কোণ C সমান কোণ D সমান হলো 90 ডিগ্রি। তারপর কর্ণদ্বয় পরস্পর সমান। সামান্তরিকের ক্ষেত্রে সমান নয়, আয়তের ক্ষেত্রে সমান হবে, অর্থাৎ কর্ণ AC ইকুয়াল কর্ণ BD। 3 নাম্বার, এখানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এখানে বলতেই পারি যে AO সমান OC সমান OB সমান হলো OD। আমরা এটা বলতেই পারি। 4 নাম্বার, তাহলে এখানে পরিসীমার যে ব্যাপারটা, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ। তারপর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া থাকলে আমরা তখন ক্ষেত্রফল বের করতে পারবো। তারপর এখানে আমরা যদি কর্ণ বের করি, ধরো কর্ণ AC আমরা বের করব। তো ব্যাপারটা আমরা এভাবে নেই, এটা যদি বাহু A হয়, এটা যদি B হয়, আমরা যদি কর্ণ AC বের করি অথবা কর্ণ BD বের করি, যেটাই বের করি না কেন, তাহলে তখন সূত্র আসবে √a² + b²
রুট লিখে তার ভেতরে তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হবে। এটা আসে কিভাবে? এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আসে। তো আপাতত তোমরা সূত্র হিসেবে মনে রাখলেই হবে। আর কর্ণ কি করে? কর্ণদ্বয় আয়তক্ষেত্রকে সমান দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। কর্ণ এসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কর্ণ এসি। দেখো, আমরা যদি কর্ণ এসি নেই তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি। তো আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র এডিসি। কর্ণ বিডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র বিডি এর ক্ষেত্রে। দেখো, এই যে বিডি, তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র এবিডি সমান ত্রিভুজ ক্ষেত্র বিসিডি। এখন এই এবিসিডি সমান্তরিকের বাহুর দৈর্ঘ্য, ধরো এটা দেওয়া হলো তোমাকে 8 সেন্টিমিটার, এটা দেওয়া হলো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এখন এই আয়তক্ষেত্রের আমরা যদি 4 নম্বর যে আমি বৈশিষ্ট্য লিখলাম সেটা হলো পরিসীমা। ধরো 4 নম্বরের পরিসীমা যদি আমরা বের করতে চাই, পরিসীমা সমান কি? পরিসীমা মানে আমরা জানলাম যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ। তো দৈর্ঘ্য হলো তোমার 8, প্রস্থ হলো তোমার 6। আচ্ছা, এখানে দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো 6, তাহলে 8 আর 6 14, 2 গুণন 14, তার মানে 28 এত সেন্টিমিটার। আমি এখানে 8 সেন্টিমিটার লিখছি আর এখানে হলো 6 সেন্টিমিটার। যাই হোক, এবার আমরা যদি ধর ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফলের সমান আমরা কি জানলাম যে দৈর্ঘ্য গুণন হলো প্রস্থ। দৈর্ঘ্য হলো আমার 8, প্রস্থ হলো আমার 6, তাহলে 6 8 48 বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু আমার তাহলে ক্ষেত্রফল। এখন তোমাকে যদি বলা হয় এর কর্ণ কত, 6 নম্বর বৈশিষ্ট্য যেটা কর্ণ, ধরো কর্ণ এসি বের করব। তাহলে কর্ণ এসি বের করতে গিয়ে আমরা এখানে যে সূত্র পড়লাম সেটা হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইয়ে মানে হলো এখানে 8, 8-এর ওপর স্কোয়ার, যোগ বি হলো 6, 6-এর ওপর স্কোয়ার। তাহলে 8 8 64 আর এখানে 36, তাহলে 6 4 10-এর 0, হাতে থাকবে 1, 120। এখন এটা বর্গমূল করলে যা পাওয়া যাবে সেটাই হলো তোমার কর্ণ। তো যাই হোক, আমরা এটা এভাবে লিখতে পারি। এভাবে লেখা যায় এত সেন্টিমিটার। 4কে রুট করলে হয় 2, আর এটা এভাবে থাকবে। তোমরা যদি এখানে সেন্টিমিটার লিখে দাও তবে এটা উত্তর হবে, এইটুকু না করলেও হয়। তো যাই হোক, কোনো একটা আয়তের যদি মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তোমরা এইভাবে কর্ণ বের করতে পারবে, ক্ষেত্রফল বের করতে পারবে, সেটা আবার পরিসীমা নির্ণয় করতে পারবে এইভাবে।